আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং মেমোরিজ উইথ লাকি। আজকে আমি দেখাচ্ছি একটা মাছের ভর্তা। এটা টাকি মাছ। তো টাকি মাছের ভর্তা সবাই পারেন। আমি একটা দেখাচ্ছি যে দীর্ঘদিন ফ্রিজে মাছ থাকলে সেই ভর্তাটা কীভাবে করলে স্বাদ লাগবে। এটা রমজানের আগে থেকে আছে, প্রায় 3 মাসের মতন এই মাছটা। তো 3 মাস মাছ থাকলে মাছটা কেমন একটু হয়ে যায়, মানে একটু কেমন ভালো লাগে না, ফ্রেশ স্বাদ আসে না। তো এই মাছটাকেই ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটু লবণ মাখিয়ে জাস্ট তাওয়াতে তেল দিয়ে তাতে আমি গিয়ে মাছগুলো একটু ভেজে নিয়েছি। এই রেসিপিটা শিখেছি আমি আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে। তো আজকের রেসিপিতে তিনিও আমাকে সহযোগিতা করতেছেন, মানে না সরি, আমি তাকে সহযোগিতা করতেছি। আমি যেহেতু তার কাছ থেকে শিখতেছি, আজকে আমি তার অ্যাসিস্ট্যান্ট। মাছগুলো খালার পছন্দ মতন করে ভেজে নিল। তো তিনি ওই তেলেই মাছের ওই তেলটাতেই শুকনো মরিচ ভেজে নিল। তো শুকনো মরিচ অনেকগুলো দিল। তো খালা আমাকে বলল যে টাকি মাছ যদি একদম তাজা থাকে তাহলে আপনি ভাপ দিয়ে কাটা বেছে ভর্তা করবেন, স্বাদ লাগবে। আর যদি সেটা দীর্ঘদিন ধরে ফ্রিজে পড়ে থাকে তাহলে সেটা আপনি অবশ্যই ভেজে নেবেন। ভেজে নিলে ওর যে ব্যাড স্মেল একটা থাকে সেটা আর থাকবে না। তবে ধোয়ার সময় একটু লেবুর রস আর লবণ দিয়ে ধুইলে এই স্মেল তার থাকে না। আর ভাজার পর তো একদমই থাকবে না, এবং মাছটা খেতেও ভালো লাগবে, মানে ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এই ভর্তাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগছে, প্রায় আমার 250 গ্রামের বেশি পেঁয়াজ লাগছে এখানে। আর গিয়ে তিনি প্রথমে সয়াবিন তেল দিয়ে ভাজছিলেন। আর এইখানে দেখেন আদা কুচি দেওয়া হলো, মানে মাছ ভর্তাতে তিনি এই মাছ ভর্তাটাতে আদা কুচি ব্যবহার করেছেন, কোনো রসুন ব্যবহার করে নাই। তো প্রথমে তিনি সয়াবিন তেল দিয়ে ভাজছিলেন। আমি বললাম, খালা ভর্তাতে কি সরিষার তেল দেওয়া যাবে না? তো বলছি, খালা আমি তো বুঝতে পারি নাই যে এটা সরিষার তেল আপনার, মানে আমি দেখছি না আশেপাশে হাতের কাছে, তো আপনি এখন দিয়ে দিলেও হবে। তো আমি মাঝপথেই সরিষার তেল আবার দিয়ে দিলাম। তো মাছের কাঁটা আমার শাশুড়ি মা সহ আমরা সবাই মিলে মাছের কাঁটাগুলো বেছে নিলাম। এই টাকি মাছের কাঁটা বাছা ভীষণ ঝক্কি ঝামেলার ব্যাপার। ছোট ছোট কাঁটা থাকে অনেক, পিঠ বরাবর, মানে মাথা থেকে লেজ পর্যন্ত তার কাঁটাই থাকে। তারপরও দেখেন এই যে মরিচগুলো দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সে আগে মাখিয়ে নিল, তারপরে এই মাছগুলো দিয়ে ভালো করে চটকে নিল, মানে বাছা মাছ দিয়ে। মাছগুলো বাছছে, তারপরেও কাঁটা থেকেই গেছে, তিনি তারপরেও বাছতেছেন। আর ওই যে পেঁয়াজ আর আদা ভেজে নেওয়া হয়েছিল ওই তেলেই এখন ওই তাওয়াতেই, মানে ওই ফ্রাই প্যানের ভিতরেই মাছ দিয়ে দিল। মরিচ দিয়ে মাছটাকে চটকায় নিয়েছে, কিন্তু মানে চটকানো মরিচ আর এই ভাজা মাছ দিয়ে চটকায় নিয়ে তারপরে ওই তেলের উপরে একটু জাস্ট নাড়াচাড়া, খুব বেশি ভাজেনি, একদম খুব জোর হলো 1 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছে। তারপর দেখেন কি সুন্দর ভর্তা হয়ে গেছে। আমার তো ভীষণ মজা লাগছে, অসম্ভব টেস্টি হয়েছে। আর আমি ভাত মেখে নিয়েছি, বিসমিল্লাহ। সত্যি সো ইয়াম্মি হয়েছে। আপনারা একবার ট্রাই করুন।